শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো রবিবার, আর রবিবারের সকাল মানে কটা এখন বাজে বলতে পারবো না, কারণ হাতে ফোন ছিল, কিন্তু 4:30টার সময় বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে। এই যে হেঁটে হেঁটে ফিরছি, মোটামুটি 4:30টার সময়, 4:30 পৌনে 5টার সময় বেরোই, আর এখন তো 4:30টায় পুরো সকাল হয়ে যায়। প্রচুর আচ্ছা আছে, ভালো আইফোন নিও না। হ্যাঁ নেবো, ভাবছি দুটো কিডনি তো আছে, দুটো কিডনি আছে, বিক্রি করে দিয়ে নেবো। হ্যাঁ দুটো কিডনি বিক্রি করে দিয়ে আইফোন নেবো। ভিডিও করতে সবই তো জানি, সবেতেই তো টাকা আছে। নিজে ফোনে ইয়ে পর্যন্ত, গ্লাসটা পর্যন্ত পাল্টাই না উপরে। আমি না আমার ফোন বোঝা লাগে, এত গিফট, এত মানুষ দীঘায় গেছে না, ছবি ছেড়েছে আমার। তো যাই হোক, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছি, আর অনেক কজন মিলেই গিয়েছিলাম হাঁটতে। আর এত হাঁপাচ্ছি, ওই অবস্থায় কথা বলতে মানে কি বলবো, যেন কথার থেকে মানে হাঁপানোর আওয়াজটা যেন বেশি আসছে, তাই তোমাদের সঙ্গে আবার ভয়েসটাই দিতে শুরু করলাম। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে শুরু করে দিয়েছি কাজকর্মে। হ্যাঁ, আধা ঘন্টা মতন বসেছিলাম, বসে তারপর কাজে হাত দিয়েছি। কি বলো তো, হেঁটে আসি, অনেকটা পরিমাণ হেঁটে আসি, প্রায় তোমার 3 কিলোমিটার হয়ে যাবে যাতায়াতে, মানে যেতে আসতে। তার জন্য এসেটি একটু তো রেস্ট নিতেই হবে বলো, অনেকটা হেঁটে আসি। আর সকালবেলা হাঁটলে কি জানো তো, সারাদিনে এনার্জি পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। কি বলতো, এখন প্রায় দিনই যাচ্ছি হাঁটতে। আবার বর্ষাকাল চলে এলে, বর্ষায় আবার বৃষ্টি টিষ্টি হলে সেদিন আবার যাওয়া হয় না। কিন্তু এখন মানে কি বলবো, 4:30 বাজলে পুরো সকাল হয়ে যাচ্ছে। আর তোমার ফিরতে ফিরতে মানে আমাদের মানে পৌনে 5:30, পৌনে 6টা যদি বেজে যায়, তো সূর্যি মামা উঠে পড়ে, আর রোদটা দেখবে মুখে পড়ে ফিরতে ফিরতে। তো যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো। আর যেহেতু এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, খারাপ ছিল রাস্তা, এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, হাঁটতেও বেশ ভালো লাগে। আর আমরা যেখানটায় যাই, কোনো ধরো ঘর বাড়ি নেই, দুদিকে মাঠের পরিবেশ, মাঝখান দিয়ে পাকা রাস্তা, ভীষণ ভালো লাগে হাঁটতেও। চারিদিকে মানে প্রকৃতির সবুজ গাছপালা দেখতে দেখতে হাঁটতে ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এসেটিতেও দেখতেই পেলে দোকানঘর ঝাঁট দিয়ে নিয়েছি। আর দোকানঘর ঝাঁট দিয়ে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করি না, দোকানঘর ঝাঁট দিই, জল ছিটাই, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ক্যামেরাটা ওখানে না একদমই রাস্তার ধারে অন করলে ভীষণ লজ্জা করে, তাই আর মানে করা হয় না। তো এদিকে মানে রান্নাঘরে ঘড়ির কাঁটায় বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, দেখিয়ে দিলাম। এখন আমি ঘর মুছবো, কারণ ঘর মুছে তোমাদের দেখাতে পারছি না। ঘরটা এখন ছটপট করে মুছে নিই, মানে শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে এখন ঘর মুছতে হবে আমায়। তো চলো মুছে নিই। এই যে ভাত চাপাতে চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় তোমার বাজে 9:30, 9:30 বেজে গেছে। তো এখানে এখন আমাকে 1 ঘন্টা মানে 10টা অবধি থাকতে হবে। ভাতটা হয়ে গেলে, ভাতটা হয়ে তারপর নিয়ে যাব না, ভাবছি যে ভাতটা ফুটে গেলে নিচে গিয়ে সবজিগুলো কাটবো, কারণ সবজি তো কাটা হয়নি। ভাতটা উতলে গেলে সবজি কটা গিয়ে কাটি, তারপর ভাতটা তো আঁচ হয়ে থাকবে কাঠের। তো বড়মশাই আর কত গ্যাস কেনে বলো, 1 কেজি চালের ভাত হবে, তাই ভাবলাম যে কাঠেই করি, কাঠগুলো তো রয়েছে। আর 1 কেজি চালের ভাত হওয়া মানে অনেকটাই গ্যাস পুড়ে যাবে। দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা করে আছে, আর কি সুন্দর ছেঁড়া বেড়া মতন মেঘটা করে আছে, বেশ ভালো লাগছে বলো। দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না? এখন আমি করছি এখানে ডিমের কারি, আর ডাল হয়ে গেছে, একটা চচ্চড়ি হয়ে গেছে আমার। আর আজকে আমার ও বাড়িতে আছে ননদ, তো ভাত দিতে যেতে হবে। আর ডাল নামাতে গিয়ে সারাশি গেছে ভেঙে, ডাল চারিদিকে ছিটকে ছাটকে পড়ে গেছে। এখন ঠাকুরের মানে রক্ষে যে নিজের গায়ে হাতে পড়িনি, এটাই আমার রক্ষে, জানো তো। মানে চারিদিকে পড়লেও আমার হাত পায়ে লাগেনি এক ফোঁটা, এটাই হচ্ছে ভগবানের অশেষ কৃপা, জানো। আমি কি বলবো, মানে এই গরম ডাল যদি হাতে পায়ে পড়তো কি অবস্থা হতো দেখো।
তারপরে এখানে রান্না হয়ে গেছে, এই যে শাশুড়ি মাকে ভাত দিতে চলে এসেছি, আর ননদও আছে এখানে। ননদ গিয়েছিল আমতলায়, তো একটু দেখা করলাম, করে টোরে খাবারগুলো শাশুড়ি মা ঢেলে নিল। ঢেলে নেওয়ার পর আমি আবার চলে এলাম। তো বাড়ি গিয়ে এখন প্রচুর কাজ রয়েছে, অনেক বাসন রয়েছে, তারপর তো ডাল পড়ে গেছে ওই নিচেই র্যাকের নিচের তাকটায়, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে বাঙাল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে একটা করেছি তরকারি মতন, আর করেছি ডিমের কারি, আর মুগের ডাল করেছিলাম। এই রান্না করেছি জানো তো। তো দিয়ে আসার পর আর একটু দুধ ছিল, দুধটাও দিয়ে এলাম। শাশুড়ি মা দুধ খেতে ভীষণ ভালোবাসে, তো দুধের কথা যখন বললাম তখন তোমাদের সঙ্গে একটা গল্প করি। গল্প নয়, এটা আমার জীবনের ঘটনা। তখন আমার মানে এক সংসারে তখন থাকতাম, আর আমার মেয়ের জন্য 1 পোয়া করে দুধ নেওয়া হতো। ছোট তখন মেয়ে ছিল, আর আমার শ্বশুর জানো তো তখন বলতো, আমাকে 1 কাপ দুধ দাও না বৌমা, তোমার মেয়ের কাছ থেকে আমার 1 কাপ দুধ দাও। তো কি বলবো, 1 পোয়া দুধ মানে একটুখানি দুধ, তো সেইখান থেকে আমার শ্বশুর এইভাবে চেয়ে চেয়ে খেত। আর এখন দেখো আমার শাশুড়ি মাকে দুধ দিয়ে আসছি। আসলে তখন আমাদের কোনো স্বাধীন ছিল না দেওয়ার মতন, আর আমাদের টাকা পয়সাও ছিল না যে শ্বশুরমশাইকে একটু দুধ কিনে খাওয়ানোর মতন পরিস্থিতি। তখন সবটাই অন্যরকম ছিল। আর এখন দেখো আমার মাঝে মাঝেই দুধ দিয়ে আসি শাশুড়ি মাকে, কিন্তু তখন শ্বশুরমশাই এইভাবে আমাকে কাছ থেকে চেয়ে চেয়ে খেত। মানে সেই কথাগুলো, দিনগুলোর কথা মনে পড়লে না ভীষণ চোখ দিয়ে জল আসে, যে মানুষ যখন থাকে তখন চলে যায়, আজকে আমার আছে, তো সেই মানুষটা আজকে নেই। পরিস্থিতি একই রকম যায় না গো, কখনো খারাপ কখনো ভালো, এই রকম মিলেই কিন্তু আসে। কিন্তু আমরা খারাপ সময়টাই বেশি মনে রাখি, দেখবে ভালো সময়টা দেখবে আমাদের ঠিকঠাক মনেও থাকে না। খারাপ সময়টা যখন আসে তখন মনে হয় যে ভগবান কেন এত কষ্ট দিচ্ছে, এত কেন দুঃখ দিচ্ছে, এই কথাটাই আমরা ভেবে থাকি, তাই না? তো যাই হোক, চলো এসে দিয়ে শাশুড়ি মাকে খাবার দিয়ে আসার পর এই যে বাসন মাজলাম, আর তোমার এই যে কড়াইটাও পরিষ্কার করে মেজে নিলাম, এই জালতি দিয়ে মেজে নিই। আর এদিকে গ্যাসও মুছে নেব, গ্যাস। তারপরে ওই যে র্যাকটাও আমাকে ভালো করে খুলে খালে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ডালে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এনার্জি পাচ্ছি না, সেই 4:30টার সময় উঠেছি, 4:30 থেকে আমার এই যুদ্ধ চলছে। তাও আবার দেখো মানে ওপরে আবার একটুখানি কাজকর্ম বাকি আছে ছাদের ওপরে, মানে ছাদের ঘরটায়। তো সেখানে গিয়ে আবার কিছু ঘরটাকে একটুখানি পরিষ্কার করব, কারণ ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, কত দিন হলো পরিষ্কার করিনি কো। এই যে দেখো, তো এটা মাজলাম, তো আবার শাশুড়ি মাকে যে খাবার দিয়েছিলাম সেই কৌটো কাটাগুলোও রয়েছে, তো সেগুলোই এখন আবার মাজবো। মাজা হয়ে গেছে, তারপরে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। করার পর ওপরে ছাদের ঘরটাও পরিষ্কার করেছি। তখন তোমাদের মানে ক্যামেরা অন করে দেখাইনি, কারণ হচ্ছে আমার ফোনে গিয়েছিলো চার্জ শেষ হয়ে, তাই দেখানো হয়নি। তো 2:15 বাজে, এখন দেখো স্নান টান করে এলাম, এসে টিয়ে দেখ মতন মেঘ একবারে ঘন করে এলো, কিন্তু এই দিকটাই মানে এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছ, এই সাইডটা খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু দেখো পুরো আকাশ একদম মেঘে ভর্তি। বৃষ্টি হবে কি জানি না, তবে মেঘ ভালোই ধরেছে। তো চলো আমি একটুখানি ছাদে এলাম, নিচেই যাই। গরম মানে আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণ গরম দিয়েছে, আর আজকে এটা দিয়ে দিই, না হলে আবার খুলে যাবে। আজকে আমি 4:30টার সময় উঠেছি, আর আজকে আমি দুপুরবেলা ঘুমাইনি। দেখো পুরীতে গিয়ে কী কী কিনেছি সে সবটাই তো ঠিকঠাক করে দেখানো হয়নি। এখানে কুর্তি কিনেছি বোনের জন্য, আর এই জগন্নাথের ব্যাগ কিনেছিলাম 3টে, 3জনাকে দিয়েছি। আর সবার জন্য কিনতেও পারিনি গো, জানো তো, ধরে ধরে তো যাওয়া তো শেষ নেই। আবার যখন যেখানে বেড়াতে যাবো, যে বাকি যাদের কেনাকাটি করিনি তাদের জন্য কিনে দেবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ মার্বেলের জগন্নাথ কিনেছি, একটা দোল্লাই আছে জগন্নাথ, আর এটা হচ্ছে দাদার মানে বৌদির জন্য সিঁদুর কোটোটা, আর ভাইয়ের জন্য মানে আমার দাদার ছেলের জন্য মার্বেলের এই ছোট্ট জগন্নাথটা, আর হারটা হচ্ছে দাদার মেয়ের জন্য। তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।